হাফিজুর রহমান সিদ্দিকী ভাই খবর পাঠাইছে যে আপনি মাইক ধরে রাখবেন আমি আসার আগ পর্যন্ত। হাফিজুর রহমান সিদ্দিকীর ব্যাপারে অনেকের অ্যালার্জি আছে না ভাই? যে হাফিজুর রহমান সিদ্দিকীর আনলে 2 লক্ষ টাকা লাগে, হাফিজুর রহমান সিদ্দিকীর আনতে গেলে 1 টাকাও লাগে না। কয় টাকা লাগে না? কথা বল না কেন? তার বাস্তব প্রমাণ আমি। তবে সিস্টেম আছে, দালাল ধরে হাফিজরা আনতে গেলে 2 লাখ টাকা লাগে, যে টাকা হাফিজুরের পকেটে যায় না। কথা বল না কেন? আপনারা যায় না। হাফিজুর রহমান সিদ্দিকী আমি আর হুজুরে দাওয়াত দিতে গেছি, যাওয়ার পরে ডেট দিছে আলহামদুলিল্লাহ। কারণ আমি একসাথে 5 বছর লেখাপড়া করছি, কচুয়া মাদ্রাসা ও জানিতে, বাড়ি আমার যশোর, গরিপুর আমার মাদ্রাসা, গরিপুর থাকি। আপনারা হাফিজুর রহমানকে সিদ্দিকীরে দাওয়াত দিতে গেলে রমজানে দিতে হবে। মাহফিলের 1 সপ্তাহ আগে যদি কর হাফিজুরে চাই 20 লাখ টাকা দিলেও কাজ হইত। কথা বলে কেন? জোরে বলেন, কথা বললেন না কেন? তো আমি তো আজকে কচুয়া থাকার কথা, আমি অনেক অনুরোধ করে মাপ চাইয়ে বলছি, আরেকজনকে পাঠাই দিচ্ছি, পাঠিয়ে আসার পরে সে বয়ান করবে। আমি এখানে বসছি, আনছে কি? আরো জোরে করে আনছে কি? অতএব মাহফিল শুনব আমরা হেদায়েতের উদ্দেশ্যে, হুদাল্লিল মুত্তাকিন। হেদায়েতের মালিক একমাত্র কে? জোরে বলেন, আরো জোরে বলেন। সামিনা শুনবেন, ওয়াতাআনা মেনে নেবেন, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা সবাই অন্তরের কানে শুনবো ভাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে সর্বপ্রথম বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ করবে আর আমি খাতটার একটু চার্জ দিয়ে ভাও করব, আর হাফিজুর রহমান সিদ্দিকী এই খাতটার একটু মই দিব, আর আপনারা ধৈর্য ধারণ করে বসবেন, আমার কথায় সায় দিবেন। বাংলাদেশের অবস্থা বড় খারাপ, অনেকেই নাস্তিকের সাথে সুর মিলাইতেছে, বাউল শিল্পীর পক্ষপাতী নিতেছে। আমি মনে করি আজ আমি আল্লাহর কসম আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না। কোরআনের জন্য আমরা জীবন দেব, কোরআনের জন্য রক্ত দেব। আমরা যদি তাই শপথ নিতে পারি, সকল ইসলামী দল এক হতে পারি, সকল মুসলমান এক হতে পারি, তাহলে ভারতের 5 আটা দাদা বাবুরা বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক কিনা ধরে বন্ধু গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে, ঠিক কিনা জোরে কর। কিন্তু আমাদের ভিতরে অনেকে আছে শুক্রবার আজ নামাজ পড়ে নাই, এমন মুসলমান নাই? জোরে কর নাই? বন্ধু, আমাদের যুগটা বড় খারাপ। বুখারী শরীফের একটা হাদিসের একটা অংশ বলবো। অনেক আলেমেরা আছে গল্প কিচ্ছা বলতে আসি নাই, আমিও কিছু শিখবো, আপনাদেরকেও শিখাবো। কথা বলো কেন? বন্ধু গভীর মনোযোগ দিতে হবে। রাসূল আমার বলেন ওয়াইজা কানা উমুরুকুম ওয়া শিরারুকুম ওয়া আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। আগে পিছে এই হাদিসটা অনেক বড় লম্বা, কিন্তু আমার রাসূল এই হাদিসের ভিতরে 4টি মানুষের নাম নিয়েছে। আপনারা জোরে বলেন কয়জন? আরো জোরে। অনেকে মুখ খোলে না, কি রে ভাই? আপনারা মুখ জানা জিন্দা কয়জন? ভালো করে বুঝবেন। হাফিজুর রহমান সিদ্দিকী একটু পরেই চলে আসবেন, বেশি আমার কথা শুনতে পারবেন না। হাফিজুর রহমান সিদ্দিকী এমনি অসুস্থ, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন কোরআনের এই খাদেমকে সুস্থতা দান করে। আরো জোরে আমিন। যারা আমিন কর নাই তারা হাফিজুর রহমান সিদ্দিকীর শত্রু। জোরে কর না আমিন। বন্ধু গভীর মনোযোগ। নবীজি আমার ডাক দিয়ে বলেন
আখিরি জামানার উম্মত ভালো করে শুনবা, যখন তোমরা দেখবা 4 শ্রেণীর লোক সমাজে বসবাস করবে, তখন মনে করবা কিয়ামত অতি নিকটে। কয় শ্রেণী? সবাই বলেন ভাই, আরো জোরে। এখন ঠিক আছে, মজা পাইতেছি। এবার সবাই জোরে বলেন কয় শ্রেণীর লোক? আলোচনা বাড়িতে নিয়ে যাবেন, ঠিক কিনা জোরে কন। আল্লাহর কসম, আমি অনেক ভয় পাইছিলাম যে আমার কণ্ঠটা তো বসা, আমি ওয়াজ করতে পারি কিনা। এখন মনে হচ্ছে ফজর পর্যন্ত করলে কোনো সমস্যা নেই। আমিন কন, আমিন কন। দেওয়ার মালিককে জোর করে ইচ্ছা করে এলামের খাটায় বড়াই দিয়ে কণ্ঠ দিয়ে ওয়াজ করা যায় না, আল্লাহ যদি কিছু না বলে, ঠিক কিনা। বন্ধু বলতেছিলাম 4 শ্রেণীর লোক সমাজের জন্য অনেক বড় ক্ষতিকর, আর তাদের জন্য কিয়ামত আস্তে আস্তে আগে আসতেছে। 4-5 দিন আগে দেখছেন নি আমাদেরকে আল্লাহটা মিস কল দিছে কি দিয়ে? জোরে কর। ভূমিকম্প দিয়ে একটা মিস কল মারছে। অনেকে ডরে খাতা বালিশ ফেলে রাস্তা চলেছে। কথা বল না কেন? কারণ কি? কিয়ামতের আলামত, তাও শুক্রবারে। কিবারে? কিবারে ভাই বন্ধু, এই কিয়ামত কেন হয়? সূরা রুমের 41 নম্বর আয়াত। কত? হাফেজের আছে কত নম্বর? সূরার নাম কি? সূরা রুম। সূরার নাম কি? বাড়িতে নিয়ে যাইবেন, না দোকানে বলবেন হুজুরে কি প্যাস লাগাই গেল, ঠিক নেই। সূরা রুমের 41 নম্বর আয়াতে আমার মালিক ডাক দিয়ে বলে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মালিক আমার ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, গজব, সিডর, নার্গিস, বিলকিস আর তুফান, করোনা ভাইরাস আর এই যে ভূমিকম্প, আমি মালিক দিই না, এটা তোমাদের 2 হাতের কামাই। ঠিক কিনা বলে দাও? তোমরা জিনাখোর, তোমরা চুরি করো, তোমরা মালে কম মাপে কম দাও, বিভিন্ন কারণে আমি রাগ হইয়া মাঝে মাঝে তোমাদেরকে ভূমিকম্প দিয়ে কিয়ামতকে স্মরণ করে দিই, ঠিক কিনা জোরে কর। তাহলে এবার আসেন আলোচনা। 1 নাম্বার লোক, কয় নাম্বার? 4 নাম্বার লোকের কথা বলছি। 1 নাম্বার লোক কে? তালি বোঝেন, গভীর মনোযোগ। নবীজি আমার বলে, 1 নম্বরে তোমরা যখন দেখবা সমাজের ভিতরে খারাপ মানুষ, মুরগি চোর, লম্পট, লুচ্চা, বেয়াদব, অশিক্ষিত, বেনামাজি সমাজের যখন নেতৃত্ব দেবে, নেতা হবে, তখন মনে করবা কিয়ামত বড় নিকটে, ঠিক কিনা জোরে কর।